আপনারা সবাই অবগত আছেন যে আজকে সন্ধ্যার পরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তরা নয়া ফ্যাসিস্টরা এবং উগ্র ডানপন্থী শক্তি উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। উদীচী অফিস এখনও চলছে। গত রাতে প্রথম আলো, ডেইলি স্টার এবং গভীর রাতে ছায়ানটে একই কায়দায় একই গোষ্ঠী আক্রমণ করেছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং আগামীকালকে যেহেতু শরীফ ওসমান হাদির আগামীকাল জানাজা রয়েছে বাদ জোহর এবং কালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, আমরা সেই কর্মসূচিকে সমর্থন জানাই। আমরা সেখানে উপস্থিত থাকব এবং সেই জানাজার নামাজের পরে সন্ধ্যায় আমরা এই অগ্নিসংযোগের প্রতিবাদে, এই তাণ্ডবের প্রতিবাদে আমরা উদীচী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করব। সেই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বানে এবং এখানে গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটির নেতৃবৃন্দ আছেন এবং এর বাইরেও আরও সংগঠন এবং ঐক্য জোটের নেতৃবৃন্দ এখানে আছেন। সবার সাথেই আমরা কিছুটা আলাপ আলোচনা করেছি, বাকিটা আমরা এরপরে আলাপ আলোচনা করব। আগামীকালকে এই সমাবেশের পরে আবার আমরা মিলিত হব এবং সেখান থেকে একটা বড় ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব। আগামীকালকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা দেশের সকল বিবেক বুদ্ধিসম্পন্ন সকল মানুষকে, গণতন্ত্রের পক্ষে সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি এই দুর্বৃত্তরা অবশ্যই শুভবুদ্ধিসম্পন্ন মানুষের আন্দোলনের কাছে পরাভূত হবে। অবশ্যই বাংলাদেশে একটি পূর্ণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদের যে লড়াই, সে লড়াই আরও বেগবান হবে এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচন যাতে করে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেই জন্য আমাদের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকবে এবং এই নির্বাচনের বিরুদ্ধে যে তৎপরতা চলছে, দেশকে অস্থিতিশীল করার জন্য যে তৎপরতা চলছে, এই তৎপরতার বিরুদ্ধেই আসলে কালকে আমাদের এই কর্মসূচি। আশা করি আপনাদের মাধ্যমে দেশের সমস্ত বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষকে, গণতন্ত্রমনা মানুষকে এবং এই শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে আমরা এই কর্মসূচিতে যোগদানে আহ্বান জানাচ্ছি। আপনারা সেই খবরটা পৌঁছে দেবেন সবাইকে। এখন এই মিছিলটি হবে এই সমস্ত তাণ্ডবের বিরুদ্ধে, শুধু উদীচী অফিস না, উদীচী অফিস সহ প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ আর যে তাণ্ডবগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ হবে আগামীকাল সন্ধ্যায়। এখন আমি গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে কিছু বলার জন্য রফিকুজ্জামান শরীফকে অনুরোধ করছি। সন্ধ্যা 6টায়। আচ্ছা, আমরা উদীচী চত্বর থেকে আমরা গণতান্ত্রিক ছাত্র জোটের তরফ থেকে আজকে বিক্ষোভ মিছিল করেছি। এই বিক্ষোভ মিছিলের করার পরপরেই আমরা দেখলাম উদীচীতে আগুন জ্বলছে। তার মানে সারা দেশে একটা পরিকল্পিতভাবে একটা হত্যাযোগ্য, একটা নাশকতা, একটা অরাজকতা তৈরি করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে যারা শরীফ ওসমান হাদির হত্যার বিচার চান না, যারা শরীফ ওসমান হাদির হত্যার বিচার চান না, তারাই এই সারা দেশে অরাজকতাটা তৈরি করছে, এই বিশৃঙ্খলতা তৈরি করছে। ফলে আমরা এই যে ঘটনাটা দেখছি এবং সেখানে সরকার এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা গণতান্ত্রিক ছাত্র জোটের তরফ থেকে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের এই কর্মসূচিতে আমরা সমর্থন জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে ব্যর্থ যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। কারা এই হত্যাকারীদের জামিন দিয়েছে, কারা দেশ থেকে পালাতে সহায়তা করেছে, তাদের মুখোশ উন্মোচিত করতে হবে এবং এই হত্যার বিচার আমরা চাই। তার সাথে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারকে যারা ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছেন, সারা রাত জুড়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা করেছেন, প্রথম আলো অফিস, ডেইলি স্টার অফিস, ছায়ানট অফিসে অগ্নিসংযোগ করেছেন এবং আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি দুটা ছাত্র সংসদের নেতৃবৃন্দ, সেটা হচ্ছে জাকসুর নেতৃবৃন্দ তাদের সমাবেশ থেকে বলেছে বাম উদীচী
এবং ছায়ানট এবং ডেইলি স্টার, প্রথম আলো তছনছ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি, যিনি ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, উনি একটা প্রকাশ্যে সমাবেশে বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টার অফিস ভাঙচুর করতে হবে। ফলে যারা অরাজকতা করছে দেশব্যাপী তারা চিহ্নিত, এবং যারা এতে উস্কানি দিচ্ছে তাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এসেছে। আমরা বলতে চাই যে অনেক দেরি হয়েছে, অনেক প্রাণ ঝরেছে। গণতান্ত্রিক ছাত্র জোট মনে করে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের যে ঐক্য ছিল, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বিপরীতে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা হেঁটেছে, তারা কোনো পদক্ষেপ নেয় নাই। একের পর এক মাজারে হামলা হয়েছে, দরগায় হামলা হয়েছে, হিন্দু মতের মানুষের উপর আক্রমণ হয়েছে, এবং তার ধারাবাহিকতায় আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে। ফলে এই যে বিচারহীনতা, এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ, এবং এই যে জুলাইয়ের ঐক্য নষ্টকারী যে বিভাজন তৈরিকারী যে শক্তি, সাম্প্রদায়িক উগ্র ফ্যাসিস্ট শক্তির যে তৎপরতা, সেই তৎপরতাকে এই রাষ্ট্র, এই সরকার এবং এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা মদত দিয়েছে। আমরা দেশবাসীকে, গণতন্ত্রমনা মানুষকে আমরা বলবো যে আজকে যদি আধিপত্যকে রুখতে চাই, সাম্রাজ্যবাদকে রুখতে চাই, ফ্যাসিজমকে রুখতে চাই, তাহলে জুলাই আমাদের মধ্যে যে ঐক্য তৈরি করেছিল সেই ঐক্য আবার লাগবে। আমরা বিভাজন ভুলে ঐক্যের শক্তিতে বলিয়ান হয়ে এই সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এবার গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের অন্যতম নেতা মফিজুর রহমান লালটু এখন কিছু বলবেন, তারপরে আমাদের সভাপতি সর্বশেষ কথা। বন্ধুগণ, এখন গোটা বাংলাদেশ আক্রান্ত। ওসমান হাদি এই যে হত্যাকাণ্ড, এটা গোটা বাংলাদেশের মানুষকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে, এবং বর্তমান সরকার তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যেমনভাবে উদীচী অফিস, ছায়ানটের অফিস, প্রথম আলো বা ডেইলি স্টারের অফিস অথবা সাংবাদিক নুরুল কবিরের উপর আক্রমণ করা হয়েছে, এই প্রত্যেকটি ঘটনা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তমনা মানুষের উপরে আক্রমণ। এই আক্রমণ যারা করেছে তারা সত্যি সত্যি বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শক্তি, তারা বাংলাদেশের প্রতিক্রিয়াশীল শক্তি। আমরা এই আক্রমণকে ধিক্কার জানাই। একই সাথে আমরা যেহেতু সকলেই আক্রান্ত, এই আক্রান্তের বিরুদ্ধে, আক্রমণের বিরুদ্ধে আমাদেরকে সমবেতভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই প্রতিরোধে আপনারা সামিল থাকবেন, আমরা অবশ্যই সামিল থাকবো। যেমনভাবে আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধারা সামিল ছিল ঘোরতর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। আগামীকাল সন্ধ্যায় যে মশাল মিছিল হবে উদীচী অফিসের সামনের থেকে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের ব্যানারে। আপনারা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সম্পর্কে জানেন যে হাসিনার যে ফাঁসিবাদী আন্দোলনের বিরোধী আন্দোলনে তারা খুব পায়োনিয়ার রোল প্লে করেছে, এবং তার যে কারফিউ, সেই কারফিউ প্রথম ভঙ্গ করেছিল এই চত্বর থেকে এই গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আমাদের বন্ধুরা, এবং তার সাথে সকল ধরনের মানুষজন ছিল। সেই গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বানে কালকে এই বিক্ষোভ মিছিল হবে, এবং তারপরে অবশ্যই আমরা পরবর্তী আরও বৃহত্তর কর্মসূচি দেব। সেই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা চাই, এবং আমরা সমবেতভাবে আমরা এই যে উগ্র যে পন্থী যে শক্তি, বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াশীল শক্তি, তাকে প্রতিহত করে বাংলাদেশকে একটি মুক্ত, স্বাধীন, মুক্তিযুদ্ধের পক্ষে গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছে আপনাদের সকলের সেই সংগ্রামে, সেই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এবার আমাদের উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম, হাবিব ভাই এখন কথা। সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, আপনারা তো জেনেছেনই যে আজ উদীচী অফিস জ্বালিয়ে দিয়েছে। আমরা এটাকে খুব তুচ্ছ ঘটনা মনে করি না। আজকে নেতৃবৃন্দ অবশ্যই যেভাবে সরকারকে দায়ী করেছে, আমরাও বলতে চাই এটা অবশ্যই সরকারের ব্যর্থতা। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে। ছাত্র জনতা মিলে, সাংস্কৃতিক কর্মীরা মিলে আগামীকালকের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি
দেশবাসীকে কালকের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য। আমরা তাৎক্ষণিকভাবে কালকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করব। পরবর্তীতে সারা দেশে ছাত্র জনতা সশস্ত্র কর্মী মিলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংবাদ সম্মেলন আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। দর্শক দেখছিলেন উদিচি কার্যালয়ে অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় যে সংবাদ সম্মেলন করছিলেন উদিচির কর্মীরা এবং উদিচির সভাপতি কিন্তু কালকে যে কর্মসূচি তা ঘোষণা করেছেন আগামীকাল সন্ধ্যা 6টায়, মানে সোমবার সন্ধ্যা 6টায়